আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুব দুঃখজনক, খুব মনে কষ্ট নিয়ে এই ভিডিওটি করছি। অনেক কিছু বলার ছিল, সংক্ষেপে কয়েকটি কথা বলবো। ইসলামের ইতিহাসে পড়েছি, আমরা ক্লাস 9 থেকেই ইসলামের ইতিহাস পড়ে পড়ে আসছি যে জাজিরাতুল আরবে আইয়ামে জাহেলিয়াতে 1415 বছর পূর্বে যে জাহেলি কর্মকাণ্ড ঘটেছে, এটাকেও হার মানিয়েছে যে কিছু সন্ত্রাসী, কিছু উগ্র, কিছু অমানুষ যারা দখলদারি চাঁদাবাজি করে আসছে, পুরো দেশের মানুষকে অতিষ্ঠ করে ফেলছে। অনেক কিছু ঘটেছে, এই গুন্ডামি চাঁদাবাজি দেখেছেন এই পতনের পর থেকে। কিন্তু গতকালকের যে ঘটনা, যেটা যেটা ভাইরাল হয়েছে, লাশ, মৃত ব্যক্তির লাশের উপর নৃত্য, তাকে পাথর দিয়ে, ইট দিয়ে আঘাত করা, তাকে উলঙ্গ করে মানে ছেঁচড়ানো রাস্তার মধ্যে ওপেন জনসমাগমে, এটা সুস্থ মস্তিষ্কর কোনো মানুষ, এটা বিবেকবান কোনো মানুষ এটা এই ধরনের কাজ করবে না। যাদের গিলু আছে, একটা গ্রামের একটা কথা বলে যে তোর মাথায় গিলু নেই। আমি জানি না গিলু আসলে বিষয়টা কী, এটা মাথায় থাকে নাকি কোথায় থাকে। সুতরাং গিলু যাদের নেই আমার এই কথাগুলোকে শুনবেন না, আপনারা চলে যান। যাদের মাথায় গিলু আছে আমার কথাগুলো শুনেন। এখন কথা হলো যে আমরা তো অতীতে অনেক জুলুম, নিপীড়ন, অত্যাচার দেখে আসছি। তাদের পতন হয়েছে 24-এ, এখন আবার নতুন স্বৈরাচার। ওই যে জামাতের আমির সাহেব বলেছিলেন যে এক স্বৈরাচারকে আমরা সরিয়েছি, আরেক স্বৈরাচারকে আমরা ক্ষমতায় বসাবো না। মির্জা ফখরুল সহ অনেকে তো চেতে গিয়েছেন, অনেকের তো খুব হিট লেগেছে এই কথা শুনে। তো তিনি বাস্তব আজকে দেখতে পাচ্ছি আমরা, তিনি বাস্তব কথা বলেছিলেন। এখন কথা হচ্ছে আমরা কোথায় যাব, আমরা কীভাবে আমাদেরকে বাঁচাতে হবে। আমরা দেখবেন দিন শেষে ওই সন্ত্রাসী, ওই খুনি, ওই দাঙ্গাবাজ এবং এই ধরনের বিশৃঙ্খলাবাদী এই সমস্ত মানুষের পেছনেই আমরা ঘুরি, ওদের মিছিলেই গিয়ে আমরা স্লোগান দিই, ওদেরকেই আমরা সমর্থন করি ভোট দিই ইলেকশনের সময় আসলে। কিন্তু আমরা ভালো একজন মানুষ, নামাজি, পরহেজগার, মুত্তাকি, আমানতদার, সৎ একটা মানুষ যখন ইলেকশনে দাঁড়ায়, তখন আমরা বলি কি, এই বোকা, কি বলবো, এই সমাজে কিছু মানুষ বলে উনি ভালো মানুষ, উনি আলেম মানুষ, বা উনি পরহেজগার মানুষ, উনি কেন ইলেকশনে আসবে, ইলেকশন নির্বাচনে এই সেই রাজনীতি, এগুলো ভালো মানুষের জন্য না। এগুলি কি ভালো মানুষ করে? আরে ভাই, আমরা যে দেশে বাস করি, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্মভূমি হচ্ছে তার কাছে হীরার চেয়েও দামি। যার দেশ নেই সে বুঝে কি কষ্ট। তো যাই হোক, তো এই দেশ আমার কাছে হীরার চেয়েও দামি। একটা হীরার টুকরা যদি কাদা মাটিতে পড়ে যায়, ড্রেনে পড়ে যায়, তাহলে এটাকে গায়ে কাপড় চোপড়ে কাদামাটি লাগবে, নষ্ট হবে, তারপরেও ড্রেন থেকে হীরার টুকরাটি উঠিয়ে নিতে হবে। হ্যাঁ, কিন্তু আমি তো বলি যে না, এখানে নামলে আমার গায়ে কাপড় চোপড় নষ্ট হবে, গায়ে কাদামাটি লাগবে, নোংরা হয়ে যাব, না এই হীরা টুকরাটি নষ্ট হয়ে যাক। সুতরাং বুঝতে হবে, এই দেশ বাঁচাতে হলে, এই সমাজকে বাঁচাতে হলে, সমাজের নিপীড়িত, অবহেলিত, অধিকার বঞ্চিত মানুষকে বাঁচাতে হলে আপনি ভালো মানুষ, সমাজের নেতৃত্বে যেতে হবে, ভালো মানুষ এই সমাজ, এই দেশ নেতৃত্ব দিতে হবে। এখন যারা বলে যে ভালো মানুষ নির্বাচনে বা ভালো মানুষ সমাজ নেতৃত্বে যাওয়াটা ঠিক না, এইগুলো ভালো মানুষের জন্য না, এরা বোকা, এরা বুঝে না, এদেরকে আমরা বোঝানো উচিত। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন যে সময় মতো আমরা, সে যে কোনো দলের হোক, আমরা জালিম, সন্ত্রাসী, স্বৈরাচার, এই ধরনের চরিত্রহীন এই ধরনের মানুষকে আমরা একেবারে মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত, ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত কোনো জায়গায় আমরা ওদেরকে আশ্রয় দেব না, ওদেরকে আমরা সমর্থন দেব না ইনশাল্লাহ। আগামী বাংলাদেশ হবে নিপীড়িত মানুষের, বঞ্চিত মানুষের, সব শ্রেণীর মানুষের জন্য একটি ওপেন রাষ্ট্র, যেখানে কোনো জুলুম, নিপীড়ন, নির্যাতন, চাঁদাবাজি, ছেন্ডাবাজি
দখল দুর্নীতি থাকবে না ইনশাল্লাহ। এরকমই একটি ফেয়ার রাষ্ট্র আমরা চাই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।